সেই দিন হঠাৎ করে খুব বেশি নাগা ড্রামস খেতে ইচ্ছা করছিল, তাই আম্মু বাসায় এত মজার একটা নাগা ড্রামস বানিয়েছিল। তো চলেন আজকে আপনাদের সাথে এই নাগা ড্রামস রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে এখানে নাগা মরিচ আর সাথে 3টা মরিচ হচ্ছে ভালোভাবে বাটনাতে বেটে নিচ্ছিলাম, সাথে হচ্ছে এখানে ধনিয়া পাতাও বেটে নিচ্ছিলাম। এরপরে সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা, তারপর হচ্ছে এদিকে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে চিকেনগুলোকে দিয়ে তারপর আবার একটু করে লবণ দিয়ে সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। ও সাথে এখানে হচ্ছে টমেটো সসও অ্যাড করেছিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবেই মিক্স করে নিচ্ছি এগুলোর সাথে। তো এরপরে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য এদিকে নাগা মরিচ ছাড়াই চিকেন ফ্রাইটা রেডি করছিলাম, যেহেতু ওরা এতটা ঝাল খেতে পারে না। তারপর চিকেনটাকে কোট করার জন্য এদিকে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, তারপর মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, এগুলো সবগুলা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে হচ্ছে চিকেনটাকে এর মধ্যে কোট করে নিচ্ছিলাম। আবার হচ্ছে ডিম আর পানির একটা ব্যাটার রেডি করেছি, ওইটার মধ্যে কোট করে দেন আবার যে ময়দার মিক্সচারটা রেডি করেছি ওইটার মধ্যে আবারও কোট করেছি। এভাবেই হচ্ছে চিকেনটা অলমোস্ট রেডি হয়ে যায়। এখন হচ্ছে এটাকে আমি ফ্রাই করে নিব। এটা একদম লো টু মিডিয়াম আছে ফ্রাই করেছি, যাতে চিকেনের বাইরেরটা খুবই ক্রিস্পি হয়। তো তো চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে সার্ভ করার পালা। লাস্টলি নাগামরিচ ছাড়া যে চিকেনটা রেডি করেছিলাম ওইগুলো ফ্রাই করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা সবাই বসে চিকেনগুলো খাচ্ছিলাম আর এটা খেতে খুব মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।